দাস এই দাস মিলেই তো শেষ করেছে আজকে বর্ধমান শহরটাকে। দাসত্ব সমাজদার কে লিয়ে ইশারা ही काफी है। দাসত্ব থেকে কেন মুক্ত করতে বলছি সমাজদার কে লিয়ে বর্ধমানবাসী নিশ্চয়ই বুঝতে পেরেছে। ইস্যু বলতে বর্ধমান দক্ষিণ বিধানসভা যে 35টা ওয়ার্ড নিয়ে এই বর্ধমান দক্ষিণ বিধানসভাকে দাসত্ব থেকে মুক্ত করতে চাইছি। যে দাসত্বের জন্য আজকে বর্ধমান দক্ষিণের ন্যূনতম পরিষেবা থেকে নাগরিকরা বঞ্চিত, সেই পরিষেবাগুলো মানুষের যে অধিকার, সেই অধিকারকে পাইয়ে দেওয়ার লড়াই নিয়ে আজকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নেমেছি। এবং বিভিন্ন সময় বলা হয় যে বর্ধমান দক্ষিণের যে রূপকার, আমরা জানতাম বাংলার রূপকারের নাম বিধানচন্দ্র রায়, কিন্তু বর্ধমানের রূপকারের নামে যার নাম বলা হয় তাকে আজকে উৎখাত করার জন্য জাতীয় কংগ্রেসের এই লড়াই। আজকে যদি সত্যি রূপকার তারা হতেন তাহলে আজকে বর্ধমানের এই দুর্বিষহ চিত্র থাকতো না। 2 মিলিমিটার বৃষ্টি হলে জল জমে যায়, কোমর সমান গর্ত, জল পাওয়া যায় না, আলো নেই রাস্তায়, অবৈধ নির্মাণ, পুকুর ভরাট, ভয় দেখিয়ে জায়গা দখল করে নেওয়া, নিজের নামে করিয়ে নেওয়া, এ সমস্ত বিষয় থেকে নিস্তার দেওয়ার জন্য আজকে আমাদের এই লড়াই। নেতাজি সুভাষচন্দ্র বসুর পাদদেশ থেকে তাকে পুষ্পার্ঘ অর্পণ করে আমাদের এই লড়াই শুরু হলো। মানুষের যে ন্যূনতম পরিষেবা, যেই রাস্তার উপর দিয়ে আমরা হাঁটছি সেই রাস্তাগুলোকে আজকে পেটুয়া যারা কন্ট্রাক্টর, বাড়ির লোকেদেরকে দিয়ে কন্ট্রাক্টর সাজিয়ে এই রাস্তা করানো হচ্ছে। এই রাস্তার কি দুর্বিষহ অবস্থা! 4 বছর 11 মাস এই রাস্তা বানানো হয় না। ভোটের ঠিক 1 মাস আগে এই রাস্তায় এখন পিচ পড়ছে, কোথাও কোথাও পেপার ব্লক পড়ছে। মানে এই মুহূর্তে তো আমরা পিচের উপর দিয়ে হাঁটো, ইলেকশন শেষ, যেমন মুখ্যমন্ত্রী আসলে পর রাস্তা সমান হয়ে যায়, মুখ্যমন্ত্রী গেলে পিচ শেষ। ঠিক একই পদ্ধতিতে ইলেকশনের আগে পেপার ব্লক পড়ছে, পিচ পড়ছে, ইলেকশন শেষ হয়ে যাবে, আবার 4 বছর 11 মাস এই একই চিত্র বর্ধমানে। দাসত্ব থেকে মুক্ত করতে চাইছেন বর্ধমানকে। এই দাস মিলেই তো শেষ করেছে আজকে বর্ধমান শহরটাকে। দাসত্ব সমাজদার কে লিয়ে ইশারা ही काफी है। দাসত্ব থেকে কেন মুক্ত করতে বলছি সমাজদার কে লিয়ে বর্ধমানবাসী নিশ্চয়ই বুঝতে পেরেছে। গত 5 বছর এখানে বিধায়ক ছিলেন খোকন দাস, আপনি কি সেই দাসের কথা বলছেন? ওই তো বললাম সমাজদার কে লিয়ে ইশারা ही काफी है। বর্ধমানের মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, এখানে মেডিকেল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, হসপিটাল আছে, বহু হাই স্কুল আছে। তো সেইখানে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা পরিষেবা থেকে বঞ্চিত, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন দিকে আমি ইঙ্গিত করছি। শাসক দলের প্রার্থী খোকন দাস এবং বিজেপি মৌমিতা, এদের বিরুদ্ধে লড়াই করতে কতটা কঠিন হবে? যে বিজেপির যে ক্যান্ডিডেট, সে 2 দিন আগে কংগ্রেস করতো, তারপর শুনলাম নাকি উনি আবার টিএমসি তে যাচ্ছে না যাবে বলছে, এখন সে বিজেপি। ইলেকশনের টিকিটটা না পেলে হয়তো সে অন্য কোনো দলে শিফট করতে পারতো। এইসব ফ্লাকচুয়েটিং ক্যারেক্টারদের বর্ধমানবাসী বিশ্বাস করে। জিজ্ঞেস করুন তো মৌমিতাকে গিয়ে কটা ওয়ার্ড আছে, বলতে পারবে না। 22 সর্বমঙ্গলা পাড়া বা আজকে যে কোনো জায়গা কোন ওয়ার্ডের মধ্যে বলতে পারবে না সে। তো সে যেই মেয়েটি, ঠিক উইথ ডিউ রেসপেক্ট টু হার, সে একটা ক্যান্ডিডেট, ঠিক আছে, এক সময় আমাদের মানে কলিগ ছিল পলিটিক্যাল, তো তাকে রেসপেক্ট দিয়েই বলছি আগে বর্ধমানটাকে চেনো, বর্ধমানটাকে জানো, তারপর তুমি প্রার্থী হয়েছো, ঠিক আছে, কিন্তু বর্ধমানের মানুষ জানে তোমাকে প্যারাশুট করে তোমাকে টিকিট দিয়েছে, মানুষ তোমাকে ফ্লাইটে করে বাড়ি পাঠিয়ে দেবে। মানে মন্দিরে পুজো দিয়ে তাদের প্রচার শুরু করছে, আপনি নেতাদেরকে গলায় মালা দিয়ে একদম। আমরা জাতীয় কংগ্রেস ধর্ম নিরপেক্ষ দল, শুধু ইলেকশন আসলেই প্রার্থীদেরকে দেখা যায় মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারায় যেতে। আমরা আমাদের নির্বাচনকে, আমাদের জাতীয় কংগ্রেসের রাজনীতিকে আমরা ধর্ম নিয়ে খেলতে চাই না, ধর্মের নিরিখে আমরা ভোট চাইতে চাই না। তাই আমাদের যিনি হিরো, যিনি একসময় সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট ছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে, যাকে আদর্শ করে আমরা চলি, সেই সুভাষচন্দ্র বসুর গলায় মালা দিয়ে আজকে আমরা এই পদযাত্রা শুরু করলাম।